না পিছালে ভাই আমাদের অসুবিধা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরা পিছাইতে থাকবো। ভাই চাপেন না ভাই, ধাক্কাই দিতেন কেন? না ধাক্কাচ্ছে না কেউ, ঠিক আছে। কি লাগাইছেন ভাই? ধাক্কা দাও তুমি। কি করবো ভাই? বিউটি পার্লার করতেছেন ভাই? সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। বিজ্ঞ সিএমএম আদালতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন হত্যা এবং হত্যা মামলা, হত্যা চেষ্টা মামলার বিশেষ করে আসামি ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান এবং শাহজাহান খান এবং কয়েকজন এমপি ABM তাজুল ইসলাম এবং সারওয়ার জাহান বাদশাহ সহ কয়েকজন নেতাকর্মীকে আজকে বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা বিভিন্নভাবে বিভিন্ন দরখাস্ত দিয়ে তাদেরকে গ্রেপ্তার দেখানো এবং রিমান্ড চেয়ে দরখাস্ত প্রদান করেন। তার মধ্যে যাদের বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করা হয় তারা হলেন যে সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান এবং শাহজাহান খান। তার বিরুদ্ধে একটি হত্যা মামলায় রিমান্ড প্রার্থনা করা হয়। সেই মামলায় 5 দিনের রিমান্ড চাওয়া হয়। তার পক্ষে তাদের আইনজীবী ছিল, তার 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। আরেকটি হত্যা মামলায় আপনারা চিনেন, জানেন যে রিয়ার অ্যাডমিরাল সোহেল, নৌবাহিনীর একজন অ্যাডমিরাল, তিনিও ফ্যাসিস্ট হাসিনার একজন অন্যতম সহযোগী। তার বিরুদ্ধেও রিমান্ড প্রার্থনা করা হয়, 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়াও যে আরেকজন এমপি এবং সে হলো ঢাকা 5-এর, আপনারা জানেন যে কাজী মনিরুল ইসলাম মনু, তাকেও যাত্রাবাড়ি একটি হত্যা মামলায় তার বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করা হয়, সেখানে 1 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এইভাবে আরও যারা এমপি সারওয়ার জাহান বাদশাহ এমপি, তাকেও একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আরও যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। যাদেরকে গ্রেপ্তার দেখানো হয় তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়। আর যাদের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করা হয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার কাছে তাদেরকে ন্যস্ত করা হয় জিজ্ঞাসাবাদ করার জন্য।